বাংলায় ভালো সিনেমা হয় না, বাংলায় শুধু সিরিয়াল হয়, বাংলায় অ্যাকশনের নামে ভুলভাল সিনেমা হয়। হাই, আমি যদি বলি তোমরা ভালো সিনেমা হলে দেখো না, ইউ আর আ ব্যাড অডিয়েন্স, তোমরা ভালো সিনেমাদের সুযোগ দাও না। তো যাই হোক, আমি এই ভিডিওটাতে কথা বলতে চলেছি যে দুটো বাংলা সিনেমা, ঠিক আছে, দুটো বাংলা সিনেমা উইচ ইজ পিওর ম্যাজিক, অ্যাজ মাই টাইটেল সেজ, অ্যাজ মাই থাম্বনেল সেজ, বাংলা সিনেমা পিওর ম্যাজিক, ঠিক আছে। ওয়ান ইজ অঙ্ক কি কঠিন, ওয়ান ইজ রাশ। ডিটেলড, র, একদম মন খুলে কথা হবে সিনেমা দুটো নিয়ে। আগেই বলে দিচ্ছি, যদি কেউ না দেখে থাকো, এখানে স্পয়লার্স থাকবে না, বাট একটু আমি কথা বলতে বলতে হয়ে যেতে পারি, বাট তাও আমি কনস্ট্রাকটিভভাবে ভালোভাবে কথা বলার চেষ্টা করবো সিনেমাগুলোকে নিয়ে। বাট ইফ ইউ আর আস্কিং দ্য কোয়েশ্চেন, শুড ইউ ওয়াচ দ্য মুভি, দ্য অ্যান্সার ইজ ইয়েস, ইয়েস, ইয়েস। জাস্ট গো অ্যান্ড বাই ইউর টিকিটস। খুবই লিমিটেড হলে দুটো সিনেমা চলছে। আমার রিভিউটা শেষ হতে হতে সিনেমাগুলো হল থেকে চলে যাবে, তো আগে সিনেমাটা হল থেকে দেখে আসো, দেন ইউ ক্যান কন্টিনিউ উইথ দ্য ভিডিও। এবং যদি ভাবো যে 10 মিনিটের ভিডিওটা দেখে তারপরে কন্টিনিউ করবে, তারপরে চলে যাবে হলে, সেটাও করতে পারো। যারা যারা দেখেছো তাদেরকে আমি বলতে পারছি, ভাই থামস আপ, ইউ আর ডুইং আ গ্রেট জব ইন ইউর লাইফ। সো তার আগে স্ক্রিন শট, একটা শহরের ছেলে, চল এটা সিনেমাকে নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট আমি কনটেক্সটটা দিয়ে দিই, আমি কীভাবে সিনেমা দুটো দেখতে গেলাম। তো কনটেক্সটটা হলো, অঙ্ক কি কঠিনের যখন ফার্স্ট ট্রেলারটা দেখেছিলাম, কোনো একটা হলে কোনো একটা সিনেমা দেখতে গিয়ে ট্রেলারটা দেখেছিলাম, তো আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছিলো এবং আমি ডিসাইড করেছিলাম যে এই সিনেমাটা দেখব। সেম ফর দি কেস অফ রাশ। রাশেরটা আমি হলে দেখিনি, রাশের টিজারটা আমি দেখেছিলাম। টিজারটা দেখে আমার খুবই ইমপ্রেসিভ লেগেছিলো এবং আমি ভেবেছিলাম ট্রেলার দেখবো না, এবং ট্রেলারটা মানে দেখিনি, বাকি নাকি ট্রেলার বা টিজার একটাই কিছু বেরিয়েছিল। তো যেটাই হোক দেখেছিলাম এবং I made my mind that I will watch this movie both for the case of অঙ্ক কি কঠিন অ্যান্ড রাশ। বাট অঙ্ক কি কঠিনের কেসটা কী হয়েছে, সিনেমাটা আমি দেখবো দেখবো করে হয় না, এটা সিনেমা দেখবো দেখবো করে সিনেমাটা দেখা হয়নি, মানে 2 সপ্তাহ একটু লেট হয়ে গেছে, দুটোই মানে সিনেমা নিয়ে কথা একটু লেটেই আসছে। তো যাই হোক, তো লাস্ট টিউসডে, তোমরা হয়তো যারা জানো কি জানো না, টিউসডে করে একটু কম দামে রিসেন্টলি মাল্টিপ্লেক্সে টিকিট দিয়েছি, ঠিক আছে। তো থাগ লাইফও বেরিয়েছিল, আমি ভাবলাম থাগ লাইফ দেখবো। থাগ লাইফ নিয়ে এত নেগেটিভ মানে রিভিউজ আসছে, এবং নট ফর অনলি ফর দ্য নেগেটিভ রিভিউজ, আমি মানে এত বাজে বাজে শো টাইম দিয়েছি থাগ লাইফের যে ঠিক আমার অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিক আছে, এবং গরমটা মারাত্মক পড়ছিল। এবং তারপরে দেখলাম আমি অঙ্ক কি কঠিন এবং রাশের শো ব্যাক টু ব্যাক আছে, ঠিক আছে। রাশের শোটা একটু লেটে ছিল, মানে খুবই অড টাইমে ছিল, বাট তাও আমি ভাবলাম ভাই থাগ লাইফকে সরাও, অঙ্ক কি কঠিন এবং রাশটা দেখা যাবে। এবং রূপমস রিভিউ বলে যার চ্যানেল আছে, তোমরা হয়তো জানো, সে একটা খুব ভালো জিনিস বলছিল যে আমরা অনেক সিনেমায় মানে অনেক অন্য ভাষার সিনেমার জন্য আমরা অনেকটা খেটে অনেক দূরে গিয়ে ট্রাভেল করে দেখি, সো গিভ ইট আ চান্স ফর রাশ। এবং সেই কথাটা আমার ভালো লাগলো। এমনিও আমি সিনেমাটা দেখতাম, বাট সেই কথাটা আমাকে একটু বেশি মোটিভেট করে দিল। আমি বললাম ভাই লেটস গো ফর রাশ। এবং আমার 4:40 নাগাদ শো ছিল হচ্ছে অঙ্ক কি কঠিনে, এবং 7:40-তে শো ছিল আর রাশে, ঠিক আছে। সো আমি এইভাবে সিনেমা দুটো একদিনে দেখে নিলাম। এবারে ফার্স্টে যদি অঙ্ক কি কঠিন নিয়ে কথা বলা হয়, তো অঙ্ক কি কঠিন এবং বাচ্চাদের সিনেমা এবং বাচ্চাদেরকে নিয়ে, এই দুটোর মধ্যে কোনোটাই খুব একটা আমাদের বাংলায় হয় না, খুব একটা কি বলতে গেলে হয়ই না, ঠিক আছে। সো এই দুটোই তোমাকে প্রোভাইড করছে অঙ্ক কি কঠিন। এবারে সিনেমাটা আমি যখন দেখতে বসলাম, আমি খুব হালকা মাথা নিয়ে গেছিলাম, এবং সিনেমাটা শুরু থেকে শেষ অবধি না আমার যেই ওই ক্রিটিক্যাল সাইডটা আছে না, ওটা মানে একটু সরে গেছে। আমি খুব সিনেমাটাতে ইন্ডালজ হয়ে গেছিলাম, এবং সিনেমার দেখাকালীন হয়তো সিনেমার যেগুলো খুঁটিনাটি যা প্রবলেমস আছে সেগুলো আমার কিছু চোখে পড়েনি, ঠিক আছে। সিনেমাটা যদি আমি ওভারঅল বলি, একটা খুবই মিষ্টি, একটা খুব সোলফুল, একটা খুব ভালো সিনেমা। 8 থেকে 80, শুধু 8 কেন ভাই, 4, 1, 2 সব মানে বয়সের যে কোনো মানুষ, যে কোনো মানুষ, যে কোনো শ্রেণীর যে কোনো মানুষ, যে কেউ সিনেমাটা দেখতে পারবে। এটাই তো একটা সিনেমার কাজ ভাই, মানে যে কেউ দেখতে পারবে এবং সবাই মুখে হাসি থাকবে সিনেমাটা শেষে, সিনেমার শুরুতে এবং সিনেমা চলাকালীন। সিনেমাটা বেসিক্যালি একটা হালকা করে ছোটো করে সিনপসিস দিয়ে দিচ্ছি। 3টে বন্ধুর গল্প, ঠিক আছে, বাবিন, টায়ার এবং আমার থার্ডের নামটা ঠিক মনে করছে না, ত্রিনা বা তৃষা, এরকম একটা কিছু নাম ছিল, সরি ফর দ্যাট। তো এই 3জন বন্ধুর গল্প, ঠিক আছে। এই 3জনের স্কুল বন্ধ হয়ে গেছে এবং তারা একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার এবং একজন নার্স হতে চায়।
তাদের লাইফে তো অনেক অবস্টেকেলস আছে, বাট তারা সেই স্বপ্নটাকে কীভাবে পূরণ করবে? তারা কি তোমার মতো মানে স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেবে, নাকি তারা উইল ট্রাই? সো এইটা নিয়ে একটা খুবই ভালো গল্প। ডিরেকশন দিয়েছে হচ্ছে সৌরভ পালদি। আমি সৌরভ পালদির মনে হয় কোনো সিনেমা সেরকমভাবে দেখিনি, আমি জানি না আগে কী সিনেমা করেছে, বাট রিসেন্টলি এই সিনেমাটা দেখার কিছুদিন আগে তার একটা স্ট্যান্ড আপ কমেডি আমার সামনে চলে আসলো। সেটা দেখলাম, সেখানে স্পেশালি একটা জোক ছিল, একজন হাতে মাইক নিয়ে রাস্তায় হেঁটে যাবে, একটা জোক ছিল, যদি কেউ শুনে থাকো সেটা বুঝবে। সেখান থেকে আই লাইক দিস গাই। তো সে এই সিনেমাটা কি বানিয়েছে সৌরভ পালদি। তো বস হেভি সিনেমা বানিয়েছে, দেখে মজা এসে গেল, এবং উইকডেজে হাউসফুল ছিল, ঠিক আছে সিনেমা। বাড়ির পাশে বাড়ির লোকজন ভাই চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে, মানে জানলাটা বন্ধ করে দিয়েছে ভাই, আওয়াজ হবে। হ্যাঁ হ্যাঁ, সো যেটা বলছিলাম, জ্বালাপালা বন্ধ করে দিয়েছি। সো হ্যাঁ, সৌরভ পালদি বস একটা হেভি ভালো সিনেমা বানিয়েছো, দেখে মনটা ভালো হয়ে গেছে। এবং যেটা বলছিলাম হাউসফুল ছিল, এবং সেদিন শুধু টিকিট রেটস কম বলে কিন্তু না, এরকম না, সিনেমাটা কিন্তু প্রায় দিনই হাউসফুল শো যাচ্ছে। খুবই লিমিটেড শোজ আছে, বাট শোজগুলো কিন্তু হোল্ড করে রেখেছে, ঠিক আছে। তো সিনেমাটা একটা খুবই, যেটা বলছিলাম, খুবই একটা ফিল গুড সিনেমা, এবং তিনটে বন্ধুর গল্প, তাদের স্ট্রাগলস আছে, বাট তারা তাও চেষ্টা করছে কিছু তাদের স্বপ্নর দিকে এক পা দু পা করে এগিয়ে চলার। এবং তিনজন যে বাচ্চা আছে তাদের পারফরমেন্স খুবই ভালো। আমি জানি না তাদের কীরকমভাবে ট্রেনিং দিয়েছে, বাট খুব ভালো ট্রেনিং দিয়েছে, তারা খুব ভালো মানে অভিনয় করেছে, মানে অভিনয়টা মনে হচ্ছিল না, ঠিক আছে। সো তারা খুব ভালো কাজ করেছে, এবং একটা প্রেমের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে দুটো ক্যারেক্টারের মধ্যে। সো কাজল আর শাহরুখ, এর থেকে বেশি আমি কিছু বলছি না। তো সেটাও বেশ ভালো লেগেছে, এবং এটাই আর কি, মানে ওভারঅল আমি বলবো, এটা নিয়ে বেশি ভেজাচ্ছি না, সিনেমাটা খুবই একটা ভালো ফিল গুড সিনেমা, অ্যান্ড ইউ শুড ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ ইট ইন থিয়েটার্স, ঠিক আছে। এইসব সিনেমাগুলো না থিয়েটারে গিয়ে দেখো, ওটিটি ফোটিটির জন্য ওয়েট করো না, তাহলে আর ভালো সিনেমা হবে না। সো যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো, যদি একটা এক্সট্রা পিজা বা একটা এক্সট্রা বার্গার বা একটা ড্রেস মানে কম করে পারো, তাহলে এই সিনেমাটা হলে গিয়ে দেখো। এবং নেগেটিভস যদি বলি, দেখো আমি যেটা বললাম, হলে দেখার সময় আমার মাথায় অত কিছু চলছিল না, এবং যেহেতু আমার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে সিনেমাটা দেখেছি, তারপরে যখন ভেবেছি কিছু কিছু জিনিস নেগেটিভস মনে হয়েছে, বাট সেগুলোকে ইগনোর করে দেয়। যেমন আমি তোমাদের কয়েকটা জিনিস বলে দিচ্ছি, যে গল্পটা মোটামুটি বেশ প্রেডিক্টেবল হয়ে যায়, ঠিক আছে। তুমি বুঝতে পারো যে কী লাইনে এগোচ্ছে, কী হচ্ছে। অনেকগুলো ক্যারেক্টার আছে, ঠিক আছে, তাদের সাইডগুলো ফোকাস না করে একটা সাইডে খুব বেশি ফোকাস হয়ে যায়, এবং আমরা বুঝতে পারি যে এটাকেই নিয়ে ক্লোজার দেওয়া হবে, বাট বাকি ক্যারেক্টারগুলোকে নিয়ে সেরকম আর কি মানে ফোকাসে আনা হয় না, ঠিক আছে। এবং এরকম টুকটাক জিনিস আছে, আমি সেগুলোতে না বেশি ঘাটতে চাইছি না, মানে সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে, আমি বেশি ঘাটতে চাইছি না। আর কাটতে যদি এক্সট্রা পজিটিভস বলি, শঙ্করদের না, যে এটাতেও আছে এবং রাশেও আছে, রাশেরটা পরে নিয়ে বলছি, বাট তার এখানে না মানে একটা তার অসুবিধা আছে, ঠিক আছে, আমি বেশি বলছি না, তার একটা অসুবিধা আছে। এবার সেই অসুবিধাটা একটা সময় এতটা বেড়ে যায়, এবং সে সেটা করতে 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 অসুস্থ হয়ে পড়ছে, খুব বিধ্বস্ত হয়ে আছে। একটা সিন আছে ইটের জায়গায়, ঠিক আছে, এইটুকুনি বললাম, যারা দেখলে বুঝতে পারছো। ওইখানে ওনার পারফরমেন্স ভাই ট্যাং ভাই, পিক লেভেল পারফরমেন্স, ঠিক আছে। সো ওটা খুবই ভালো ছিল। এবং সৌরভ পালদের যে ন্যারেশনটা থাকে পুরো সিনেমার, জুড়ে একটা ন্যারেশন থাকে, খুবই মিষ্টি ন্যারেশনটা, ঠিক আছে, এবং খুবই মজাদার। একটা গান আছে, হ্যাঁ, চাপ নেই বস চাপ নেই, ওই গানটা খুবই ভালো। হ্যাঁ, মানে ওভারঅল খুব একটা ফুলফিলিং হোলসাম সিনেমা। আমি এটা নিয়ে আর ওটা নিয়ে বেশি টাইম ওয়েস্ট করতে চাইছি না, এবং যে মেসেজটা সিনেমার শেষে দিয়েছে, সেই মেসেজটা ডেফিনেটলি খুব ভালো। গো অ্যান্ড ওয়াচ অঙ্কবিকটি। লেটস মুভ টু রাশ। সো ভাই ফ্যানটা একটু চালিয়ে নিলাম, কারণ খুব গরম হচ্ছিল, এবং পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছিলে। একটু হয়তো অডিওতে প্রবলেম হতে পারে, বাট প্লিজ কম্প্রোমাইজ করে নাও, কারণ ভিডিওতে তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে, আর আমি এত প্রশংসা করছি, বাট এটা করতে গিয়ে যদি আমার স্ট্রোক ফোক হয়ে যদি আমি হয়ে যাই, তখন তো ভাই যতই ভালো বলি, যারা সিনেমাটা বানিয়েছে তারা ধরো আমাকে নিয়ে সিনেমা বানাবে না, যে একটা ছেলে আমাদের সিনেমার প্রশংসা করছিল, বানাতে বানাতে সে শহীদ হয়ে গেছে, তাকে নিয়ে চলো সিনেমা বানাই, এটা তো হবে না ভাই। যাই হোক, একটু ফ্যানটা চালিয়ে দিয়েছি, একটু অডিওটা অ্যাডজাস্ট করে নেব। সো লেটস মুভ অন টু রাশ। তো রাশ নিয়ে যদি আমি বলি, তথাগত মুখার্জির সিনেমা, এবং বিক্রম লিডে আছে, এবং অনেক অ্যাক্টার্স আছে, মানে সবাই আর কি খুবই ইম্পর্টেন্ট। তো রাশে আমার শো ছিল হচ্ছে 7:40 PM, ঠিক আছে, এবং তোমরা জানো মাল্টিপ্লেক্সে অ্যাড ফ্যাড দেয়, সিনেমাটাও বেশ বড়, 2.5 ঘন্টার সিনেমা। সো সিনেমাটা শেষ হতে হতে 10:30টার মতো বেজে গেছে, ঠিক আছে। তারপরে বাস স্ট্যান্ডের ওদিকে আস্তে আস্তে 11:30,
এবং তখন আর বাস ফাস পাওয়া যাচ্ছিল না। যাই হোক, এই এফার্টটা আমি দিয়েছি রাত দেখার জন্য। অ্যান্ড যদি সেটা খারাপ সিনেমা হতো না, আমার খুব গায়ে লাগতো, বাট যেহেতু সিনেমাটা তো ভালো হয়েছে, তো আমার সেটা নিয়ে কোনো রিগ্রেট নেই। তারপরে যাই হোক, আমি সেদিন আর রাত্রিরে বাড়ি ফিরতে পারিনি। কিডিং, মজা হচ্ছে, ফিরে গেছে কিন্তু এটা আলাদা ব্যাপার যে আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়। জোকস, জোকস। যাই হোক, রাশটা যদি আমি হালকা করে একটা সিনপসিস দিই, এটা খুবই সিম্পল স্টোরি। যে একটা ছেলে সে শহরে আছে, তার মানে আপব্রিঙ্গিং শহরে হয়েছে, এবং তার একটা ফ্যামিলি আছে, একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে একটা গ্রামে। সো সে সেখানে ফিরে যেতে চায়, বাট বিভিন্ন সার্কামস্টেন্সের জন্য সে ফিরতে পারছে না। সে খুব টক্সিকেটেড ফিল করছে শহরের মধ্যে, এবং তার সেই ফেরার জার্নিটাই, সেটা নিয়ে আর কি একটা গল্প, ঠিক আছে। তো এবার সিনেমাটার খুব মারাত্মক কিছু প্লট লাইন না, বা খুব মারাত্মক স্টোরি লাইন না যে আমরা এরকম কিছু দেখোনি বা শোনোনি বা পড়োনি, বাট দ্য মুভি স্ট্যান্ডস ফর ইটস বিউটিফুল 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 মোমেন্টস। সিনেমার এত সুন্দর সুন্দর মোমেন্টস আছে না, এবং সিনেমাটা তোমরা যখন শেষে বেরোবে, আমি এটা ইনস্টাগ্রামে একটা ভিডিও বানিয়েছিলাম ছোট্ট করে, ওখানে বলেছিলাম তোমাদের মুখে হাসি এবং চোখে জল থাকতে বাধ্য, ঠিক আছে। এবং ইনস্টাগ্রামে এটাও আমি বলেছিলাম যে সিনেমাটা না ওই রকম একটা ফিলিং দেয়। ধরো তোমরা ছোটবেলায় মামার বাড়ি বা দিদার বাড়ি বা দাদুর বাড়ি যখন যেতে, দিদার বাড়ি বা দাদুর বাড়ি যখন যেতে, তখন কদিন থাকার পর যখন মা বা বাবা তোমাদের নিয়ে ফিরে আসতে চাই এবং তোমরা যেতে চাইতে না, সেই যে ফিলিংটা ছিল না, সিনেমাটা যখন শেষ হয়ে যাবে, তোমার হল থেকে বেরোবে, তোমাদের সেই ফিলিংটা, অ্যাটলিস্ট আমার সেই ফিলিংটা হয়েছিল যে ভাই সিনেমাটা আরেকটু হতে পারতো, আরেকটু থেকে যাওয়া যাবে সিনেমাটা। তো এরকম যদি একটা সিনেমা ফিল করাতে পারে তোমাকে, তাহলে ভাই সিনেমা ইজ গড, ঠিক আছে। তো এটাই হচ্ছে রাশ। তো সিনেমাটাতে আমি সব থেকে মোস্ট মানে যে জিনিসটা মেনশন করতে চাইবো, অনুসুয়া দেবীর পারফরমেন্স। বাকি যে কজন অ্যাক্ট্রেস আছে সবাই সবাই খুব ভালো কাজ করেছে, যে উনি স্পেস পেয়েছে, বাট অনুসুয়া দেবী, উনি যে পারফরমেন্সটা দিয়েছে ভাই, আমি একটু এক্সাজারেট করছি না, একটু বাড়িয়ে বলছি না, তোমরা দেখ। বিক্রমের সঙ্গে ওনার দুটো বা তিনটে কনভারসেশন সিন আছে 1-to-1, সেখানে যেই পারফরমেন্সটা দিয়েছে ভাই, দেখো এটা উফ লেভেল পারফরমেন্স, ঠিক আছে, উফ লেভেল পারফরমেন্স। সো ওনার জন্যই সিনেমাটা দেখে নেওয়া যায়, এরকম একটা পারফরমেন্স। আর ওনাকে দেখলেই তোমাদের সেই দিদা বা সেই একটা ঠাকুমা বা সেই রকম কি একটা সবাই লাইফে থাকে, সেরকম একজন কারোর কথা মনে করবে। সো টেরিফিক পারফরমেন্স দিয়েছে, এবং বাকি যারা যারা আছে সবাই খুব ভালো পারফরমেন্স দিয়েছে। বিক্রম একটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে, তার মধ্যে একটা মানে সে শহরে যখন আছে সে একটা ম্যাচিউর পার্সোনালিটি ক্যারি করার চেষ্টা করছে, বাট সে যখন গ্রামে ফিরছে তার এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে থাকছে, তার সেই ইনার চাইল্ড ব্যাপারটা বেরিয়ে আসছে, তার তখন সেই ম্যাচিউরিটি মুখোশটা আসেনি, সেই পারফরমেন্সটা খুব ভালোভাবে বিক্রম ডেলিভার করেছে। এবং কিছু কিছু মোমেন্টস ডিজাইন করা হয়েছে, কিছু কিছু কমেডি ডিজাইন করা হয়েছে, সেগুলো হয়তো খুব মারাত্মক হাসি পাবে না, বাট সেগুলো ভালো ভাই। যেমন সবাই একসঙ্গে প্রজেক্টরে কিংকং দেখা, এরকম। হ্যাঁ ভাই, মানে খুব ভালো। আমি বেশি কিছু আমাদের বলতে চাই না সিনেমাটা নিয়ে। সিনেমার টাইটেলটা যখন আসে, টাইটেলটা খুব ভালো, মানে একটা টাইটেলগুলোতে না একটা কালার ইউজ করা হয়েছে, কালারটা বেসিক্যালি খুব ভালো। তো হ্যাঁ ভাই, তথাগত মজুমদার একটা খুব ভালো সিনেমা বানিয়েছে বলবো তোমাদের। এই সিনেমাটাতেও কিন্তু ঠিক আছে নেগেটিভস আছে, বাট সেম অ্যাজ অগ্নি কঠিন বললাম, সিনেমাটা আমি যখন দেখছিলাম খুব ইন্ডালজ হয়ে গেছিলাম, এবং খুবই বেশি ইন্ডালজ হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল ভাই গ্রামে যাই, আমাকে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি নেই ভাই গ্রামে। তোমাদের যদি কোনো সাবস্ক্রাইবার ভাই দেখো, বা পরবর্তীকালে যদি কখন কেউ এই ভিডিওটা দেখছো, কার যদি এরকম এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে, প্লিজ ইনভাইট মি, আমি যাবো, আমি থাকবো, আমি ওখানে গিয়ে খাবার খাবো, ঠিক আছে। যাই হোক, তো ভাই হ্যাঁ এটাই বলবো যে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। সিনেমাটা ডেফিনেটলি নেগেটিভস আছে, সেগুলোকে ইগনোর আরামসে করা যায়, ঠিক আছে, কারণ একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা আছে। নেগেটিভ যদি আমি বলি, বিক্রমের একটা ক্যারেক্টারের সঙ্গে, আমি বেশি বলছি না, অল্প কয়েকটা বলছি, একটা ক্যারেক্টারের সঙ্গে না বিয়ে ঠিক হয়, সেই ক্যারেক্টারটা আমার ঠিক পোষায় না। তার পারফরমেন্স বলি বা সেই ক্যারেক্টারটা লেখন আমার ঠিক পোষায় না। বিক্রমের যে ফার্স্ট সিনেমার পোর্শনটা আছে, যেখানে অফিসে আছে বা গেটে আছে, ওই ব্যাপারটা একটু বেশি না এলিভেট করা যেত, ঠিক আছে। তাহলে ওই যে টক্সিক ফিল করছে, সেটা আমরা বেশিক্ষণ ফিল করি না, কারণ খুব ফাস্ট আর কি, মানে গ্রামে মুভ করে যেত অতটা। সেটা যদি একটু বিল্ড আপ করা হতো, একটু বেশি দেখানো হতো, তো আমাদের মনে হতো ভাই আমরা টক্সিকেট ফিল করে আমরাও ওর সঙ্গে জার্নিটাতে চলে যাচ্ছি।
বাট গল্প বেশিটাই আর কি ওখানে ফোকাস করতে চেয়েছে, এবং এত বেশি যেহেতু ক্যারেক্টার হয়ে গেছে সবাই কিন্তু খুব ভালো স্পেস পায়নি, যারা যেটুকু স্পেস পেয়েছে তারা পারফর্ম করে দিয়েছে, পারফরমেন্স মানে সবাই 100% দিয়ে দিয়েছে, বাট একটু স্পেস হতো, বাট সেটা সম্ভব না, আমি পুরোপুরি ডিরেক্টরকে দোষ দিচ্ছি না। এবং যে রাশ ব্যাপারটা যে দেখানো হয়েছে যে একটা প্র্যাকটিস হচ্ছে ইয়ে হচ্ছে, সেটাতে বেশি ফোকাস করা হয়নি, ইটস ওকে হয়। এবং ডেভলিনার যে একটা একটা ব্যাপার আছে, ঠিক আছে, সিনেমার শেষে একটা ছোট্ট করে ব্যাপার আছে, স্পয়েল করছি না, সেই জিনিসটা আমার জন্য ওয়ার্ক করেনি। এবং সেই লাস্টে ওরকম যেমন অনেক লোকজন নিয়ে আসছে এবং বিক্রম কয়েকটা জায়গায় হিরোইক মুভমেন্টসও দেওয়া হয়েছে, স্যার আমি ডেফিনেটলি বলবো যে রাজ দেখো, এটা কিন্তু এখন খুবই লিমিটেড হলে আছে এবং এটা তো নন্দনও পায়নি ফর সাম পলিটিক্যাল রিজনস। কি করা যাবে ভাই, আমি তো নন্দনে গিয়ে সিনেমাটাকে ঠেলে দিতে পারবো না, আমি তোমাদের যদি 10 জন 100 জন 1000 জন যতজন দেখছে তাদেরকে আমি বলতে পারি ভাই সিনেমাটাকে দেখো। তো হ্যাঁ, আমার ভিডিওটা খুবই লেটে আসছে, তোমরা ডেফিনেটলি রাশ গিয়ে দেখো, কি কঠিন দেখো, দুটো সিনেমা হলে গিয়ে দেখো, আই গ্যারান্টি ইউ ইউ উইল নেভার রিগ্রেট ইন লাইফ যে ভাই দুটো সিনেমা দেখেছিলাম ছেলেটার কথা শুনে। আর হ্যাঁ, এবং এটাই ছিল আমার পুরো ভিডিও, ওভারঅল রিয়াকশন অন রাশ। তারপরে না ফ্যানটা অফ করে লাস্টের পার্টটা খুব ভালো অডিওতে শোনা হচ্ছে। সো হ্যাঁ, এটাই ছিল আমার দুটো সিনেমা, রাশ এবং অঙ্গ কি কঠিন নিয়ে একটা ওভারঅল রিয়াকশন। আমার দুটো সিনেমাই খুব ভালো লেগেছে এবং আমি তোমাদের সবাইকে বলছি যে ভাই দুটো সিনেমা দেখো হলে গিয়ে, না হলে মিস করবে। এবং হ্যাঁ, এর থেকে তো আমি বেশি কিছু করতে পারি না ভাই, বলতে পারি তোমাদের দেখার জন্য। এবং অনেক দিন পরে আমার চ্যানেলে কোনো একটা ভিডিও আসলো, এটা আমি লাস্ট পার্টের জন্যই বলছি, কারণ অনেকেই হয়তো ভিডিওটা ছেড়ে চলে গেছে, এবং যদি কেউ দেখে থাকো ভাই তোমরা ভাই হেভি করছো। সো হ্যাঁ, অনেকদিন পরে ভিডিও আসছে এবং লাস্ট 1-1.5 মাস আমি অনেক সিনেমা দেখেছি, বাট অত নিয়ে ভিডিও করা হয়নি। এবং আমার একটু শরীর টরীর ঠিক ছিল না এবং অত ইচ্ছা করছিল না, গরম মারাত্মক পড়ছিল ফর মাল্টিপল রিজনস। বেসিক্যালি আমি খুব লেজি ভাই, লেজি ল্যাথ করে আমি ঘুমাচ্ছিলাম ভাই 4টে অবধি প্রত্যেক দিন, মানে আমি জেগেছিলাম আর কি 4টে অবধি, এবং দুপুর 4টের সময় ঘুমাচ্ছিলাম বা ঘুম থেকে উঠছিলাম। হ্যাঁ, দুপুর 4টের সময় ঘুম থেকে উঠছিলাম। তো হ্যাঁ, এইসব রিজনসের জন্য আমার আর কি করা হয়নি ভিডিওস। বাট হ্যাঁ, এখন হয়তো ভিডিওস আসতে পারে। সো অ্যান্ড আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমি ছোটো ছোটো ভিডিওস হয়তো আপলোড করবো। আমি জানি না ভাই আমি কনসিস্টেন্ট কিনা ভাই, আমি খুব ভাই একটু ঘাটা টাইপের ছিল, ঠিক আছে, আমি জানি না ভাই এরপরেও আর কি ভিডিও আসবে কিনা আমি সেটাও জানি না, এই ভিডিওটা আপলোড হবে কিনা আমি সেটাও জানি না। তো যাই হোক, হ্যাঁ, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে, এবং ভালো লাগার না ভালো লাগলে আলাদা ব্যাপার, ভালো লাগিয়েও যদি তোমরা সেই জিনিসটা না করো তাহলে আর কী করবো ভাই, তোমাদের তাহলে তোমাদের কী সিনেমা দেখার কথা বলো, তোমরা একটা চ্যানেলকে সাপোর্ট করতে পারো না, সিনেমাই দেখবে। তো যাই হোক, অন আ গুড নোট ভিডিওটা এন্ড করছি, ভালো সিনেমা দেখো এবং ভালো থাকো, সুস্থ থাকো, আইসক্রিম খাও, বেশি খেও না তাহলে বেশি ফুলে যাবে। এবং আমার একটু চুল ফুল মেসি হয়ে গেছে, মেসি মানে এই মেসি না, মানে একটু মেসি হয়ে গেছে। সো চুল ফুল কেটে ফেটে দেখছি ভাই কবে দেখা হয়। সো সি ইউ সুন। এবং হ্যাঁ, পক্ষীরাজের ডিম রিলিজ করেছে, আমার ওই সিনেমাটা দেখার খুব ইচ্ছে, এবং আরও অনেকগুলো সিনেমা এসেছে, আউট ড্রাগন অ্যান্ড অল, চাই না কোনগুলো নিয়ে ভিডিও আসবে, বাট ভিডিও কিছু একটা এই উইকে আসতে পারে, ঠিক আছে, তো তার জন্য স্টে টিউন। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, সি ইউ সুন। এবং হ্যাঁ ভাই, যদি ভালো লাগে আবার এসো, আর রাশার অঙ্ক কঠিনটা দেখো, ভালো লাগবে। এবং মেকার্সরা তোমরা যদি দেখো এই যে ভিডিওটা বানাচ্ছি, তাহলে তোমাদের একটাই কথা বলবো, হ্যাঁ ভালো সিনেমা বানাও, তোমরা হেভি করছো।